গাইস এই যে আমি দুপুরে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। আমি লতি কাটা নিয়েই আজকে দুপুরের ব্লগটি শুরু করলাম। আমি এটা মানে কুটে ধুয়ে তারপরে আমি চিংড়ি দিয়ে রান্না করব। লতিগুলি মানে কুটে নিচ্ছি। এই লতিগুলি এখানে হাফ কেজি লতি, মানে আজকের বাজার এত মানে পুরো আগুন, সব কিছুর দাম এত বেশি। মানে এখানে হাফ কেজি লতি 50 টাকা নিচ্ছে। দেখেন গাইস, এই যে এই কয়টা লতি আর এই যে এই কয়টা কুটটা নিলাম। মানে বেগুন হলো 120 টাকা কেজি, কাঁকরুল হলো 160 টাকা কেজি। মানে সব কিছুর দাম বেশি। তাই ভাবলাম কি রান্না করব দুপুরে, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। এর জন্য আমি লতি নিয়ে আসলাম, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকেন, আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন। আর আমার ভিডিওটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। গাইস এই যে কলমি শাক বাজার থেকে নিয়ে আসছিলাম, আর লতি তো দেখাইলামই। এখন এটাকে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি বলতে এত বেশি না, হালকা করে কেটে নিচ্ছি। তো ডাইরেক্ট একদম তেলের মধ্যে দিয়ে দেবো, তার জন্য আমি একটু কেটে দিচ্ছি। গাইস এই যে লতি চিংড়ি আমার বসিয়ে দিলাম। আগে আলু আর চিংড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন লতিটা দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ রেখে দেবো। আজকে দুপুরে রান্না বান্না কলমি শাক আর এই যে পাবদা মাছ বোনা, আর এটা চিংড়ি লতি, আর এটা হলো ডিমের তরকারি। কালকে রান্না করেছিলাম, সেই তরকারি রয়ে গেছে। আর এই যে আমি খাইতে বসে গেলাম, সাদা ভাত আর শাক। রান্না বান্না কলমি শাক আর এই যে পাবদা মাছ বোনা, আর এটা চিংড়ি লতি, আর এটা হলো ডিমের তরকারি। কালকে রান্না করেছিলাম, সেই তরকারি রয়ে গেছে। আর এই যে আমি খাইতে বসে গেলাম, সাদা ভাত আর শাক। গাইস এই যে আমি এখন মানে কি বলবো, সন্ধ্যা মানে মাগরিবের পর এখন বলতেছে তারা নুডলস খাবে, কারণ বিকালে আমি এমন কোনো নাস্তা করি নাই। এখন ভাবলাম যে যেহেতু বলতেছে নুডলস করার জন্য, আসলে স্টিক নুডলস ছাড়া আমার কাছে এখন আমার বাসায় ম্যাগি নুডলস নেই। তাই ভাবলাম যে না, তাহলে একটু স্টিক নুডলসই রান্না করে দেই, তারা যেহেতু পড়ালেখা করতেছে। এই যে দেখেন গাইস, নুডলসটা কিভাবে আস্তে আস্তে নিচের দিকে পানিতে পড়ে যাচ্ছে। এই দেখেন গাইস, এই যে নুডলসটা রান্না করতেছি। এখানে মটরশুঁটি আর পেঁয়াজ, আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ সবই দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে এই যে ডিমটা দিয়ে দিব। এখানে 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে লবণ, মানে বিট লবণ সবই দিয়েছি। টেস্টি সল্ট নেই, এটা স্টিক নুডলস। এটাকে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন ভাজা হয়ে গেছে। আমি টমেটো, এই যে আমি এখানে সস দিয়েছি। সসটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেব। এখন আমি এই যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। গাইস কিছু মনে করবেন না, আমার হাত থেকে কুসুমটা পড়ে গেল।
গাইস এই যে আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিম, তাদেরকে শেয়ার করতেছি। আজকের ব্লগটি আমি ডিম দিয়ে শুরু করলাম। গাইস এই যে দেখেন আমার ডিমটা লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।